বিশ্ব এখন প্রযুক্তির উপর নির্ভরশীল, সেটা যে কোনো প্রফেশনে হতে পারে। তেমনি আধুনিক বিশ্বে খেলাধুলাও এখন সবকিছু মাঠের রেফারির উপর নির্ভর করছে না। ফুটবলের অন্যতম একটা সংস্কার হচ্ছে VAR, যার মিনিং হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি। অর্থাৎ মেইন রেফারি কল করার পর দলগুলোর আবেদনের প্রেক্ষিতে টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্ত জানতে চাওয়া হয়। এরপর তিনি বিশ্লেষণ করে মেইন রেফারির কাছে পাঠালে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কথা হলো, এই VAR খেলার জন্য কতটা সহায়ক, নাকি খেলা নষ্টের অন্যতম মাধ্যম? এই তো গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল PSG এবং আর্সেনাল। ম্যাচের 65তম মিনিটে আর্সেনালের ডিবক্সের ভেতর থেকে একটা জোরালো শট নিয়েছিলেন আশরাফ হাকিমি। বল চলে যায় সরাসরি গোলরক্ষকের হাতে। খালি চোখে দেখে বোঝার উপায় নেই যে বল হাতে লেগে গেছে আর্সেনালের এক ডিফেন্ডারের। এরপর খেলা চলতে থাকলো, সবকিছু স্বাভাবিক মনে হলো, কিন্তু না। পরবর্তীতে ম্যাচ থামিয়ে হ্যান্ডবল চেক করতে VAR এর শরণাপন্ন হলো মেইন রেফারি। চেক করে হ্যান্ডবল কল করলেন এবং সাথে সাথে পেনাল্টি পেয়ে যায় PSG। এই ধরনের কলগুলো মূলত 50-50 থাকে। খালি চোখে দেখলে বোঝার তো উপায় নেই বটে, VAR দেখলেও বোঝা মুশকিল। অপরদিকে ম্যাচের 75তম মিনিটে সাকা একাই রান করে বক্সের ভিতরে ঢুকে গিয়েছিল। PSG ডিফেন্ডার মার্কুনহুইসের হাতে লাগা সত্ত্বেও বারবার আবেদন করার পরও VAR চেক করার প্রয়োজন মনে করেনি রেফারি। এ যেন একই ম্যাচে দুই নিয়ম। এমন প্রযুক্তি কতটা মানানসই, নাকি খেলাকে নষ্ট করে দেওয়ার জন্য এমন প্রযুক্তিই যথেষ্ট? এর আগে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান। সেখানেও এমন দৃশ্যের অবতারণা করতে দেখা গেছে, যেখানে লাউতারো মার্টিনেজ বার্সার ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছিল। সেখানে বার্সা ডিফেন্ডার পেছন থেকে ট্যাকেল করলে রেফারি VAR এর শরণাপন্ন হয়ে পেনাল্টি কল করে বসলো। অথচ ভালো একটা ট্যাকেল ছিল, মুহূর্তেই এগিয়ে যায় মিলান। অথচ লামিন ইয়ামাল ইন্টার মিলানের ডিবক্সের ভেতরে বাজে ট্যাকেলের শিকার হলেও রেফারি যেন দেখেও দেখল না। মাঠের ফুটবলে ফেয়ার ফুটবল রেফারির খালি চোখের ভূমিকা প্রযুক্তির চেয়ে খারাপ, এমন প্রশ্ন করা হলে হয়তো দর্শকরা বলবে এমন উন্নত প্রযুক্তিতে ক্ষতি কি। কিন্তু এই প্রযুক্তির সিদ্ধান্তগুলো অনেক সময় রেফারির মন মতো নিয়ে থাকে, যাকে বলে এক কথায় সুযোগের সদ্ব্যবহার। দিন শেষে একটা দলকে 50-50 কলের বলি হতে হয়। সবশেষে এটাই সত্য, প্রযুক্তির যেমন সুবিধা আছে তেমনি এটার অসুবিধাও কম না। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।